এক দফা শেখ হাসিনার যে পদত্যাগের দাবিটা এটা কিন্তু বিএনপি থেকেই প্রথম আসছিল। এই তৃণমূলে আপনাদের যে অভিযোগ চাঁদাবাজি বা আরো বিভিন্ন রকম সন্ত্রাসী এটা এত বড় একটা দল কমছে, অনেকটা কমেছে, আর অনেকটা কমে গেছে। এখন দেখা যাচ্ছে যে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে বেশি বেরোচ্ছে। উনি যথার্থই বলেছেন যে সরকারের ভিতরে আরেকটা সরকার, এটা বাংলাদেশের সাধারণ মানুষ এরকমই একটা চিন্তাধারা করছে এখন ইদানিং কালে যা দেখা যাচ্ছে। কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, এটা তো একটা কোটা আন্দোলন হয়েছিল, সেটাই তাদের মূল লক্ষ্য ছিল। পরবর্তীতে একটা পর্যায়ে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা এক দফা দিয়ে ছিল, সেই এক দফাতেই তারা চলে আসছে। যখন দেখছি যে তারা পিছনে যাওয়ার আর সময় নেই, তারা একত্রতা পোষণ করছে তার এই দাবির সাথে। তো তার পরবর্তীতেই 5ই আগস্টে যেটা হলো, এই এক দফা তো দিয়েছিল এনসিপির বর্তমান যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তারা তো দিয়েছে অনেক পরে, আমরা তো দিয়েছি আরো প্রায় 1.5-2 বছর আগে দেওয়া হয়েছিল। এটা এক দফা শেখ হাসিনার যে পদত্যাগের দাবিটা এটা কিন্তু বিএনপি থেকেই প্রথম আসছিল। কিন্তু সেটির ধারাবাহিকতায় কি এটি নাকি মানে আপনারা আসলে সেটির সফলতার মুখ কতটা দেখেছিলেন আপনাদের এক দফার? আমরা সবসময় 2018 সালেও কিন্তু ছাত্রদের একটা আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলন, সেখানেও কিন্তু আমরা একাত্মতা পোষণ করেছিলাম। আমরা তাদের সাথে আমরা মাঠে ছিলাম আমরা, এবং এই যে তারা যে পরবর্তীতে যে 24 সালে যেটা হলো, তো সেটার সাথে প্রথমে তো আমরা ছিলাম, পরবর্তীতে একদম উনি ঘোষণা দিয়েই বললেন যে ওদের সাথে নামার জন্য। একেবারে আমরা নিজেরা, কোনো ব্যানার ছিল না আমাদের, কিন্তু আমরা উইদাউট ব্যানার আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদল, জাসাস, আমরা সবসময় ছিলাম। এই যে যতগুলো গান আপনারা দেখেছেন এই যে ওই যখন আন্দোলনের সময় ছিল, এগুলো কিন্তু জাসাসেরই করা সব। এই যে বাপটা তোমার বাপের নাকি, এই গানটাও কিন্তু আমাদের জাসাসের। এরকম সবগুলো গান, 16টা গান আমার মাধ্যমে হয়েছিল। তো আমরা এগুলো করেছিলাম, আমরা কোনো নাম ব্যবহার করিনি ওই সময়, আমাদের কোনো শিল্পীরও নাম ব্যবহার করিনি, আমাদের কোনো যে লিখেছে গান তাদের নাম আমরা ব্যবহার করিনি। তো এটা করার সুযোগও ছিল না ওই সময়। কিন্তু এখন আমরা দেখছি যে সবারই আসলে একটা নাম বলার বা ক্রেডিট নেয়ার যে একটা প্রবণতা সব রাজনৈতিক দলের মধ্যে আমরা এটি দেখছি। তখন আসলে কেউ কিন্তু এভাবে বলেনি প্রকাশ্যে, এখন এটি কেন আসছে? ওই সময় তো ব্যাপারটা হয়েছে, কোনো শিল্পী তো যারা গান করেছে তারা তো তাদের নাম ব্যবহার করে তারা তো থাকতেই পারতো না। এত বাড়িতে তো ছিলই না আমাদের যারা ছিল, তো আমি নিজেও তো বাড়িতে থাকতাম না, অফিসে যেতে পারতাম না, আমরা ওই লুকিয়েই থাকতাম। কিন্তু এটা ক্রেডিটের কোনো ব্যাপার না। আমি মনে করি না যে এককভাবে কারো ক্রেডিট এখানে। তো এটা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কখনো বলেন না এটা, তো যে এটা বিএনপির বা এটা ছাত্র আন্দোলন ছিল, আমরা সবাই সাধারণ জনতা, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান। অ্যাকচুয়ালি ছাত্ররা শুরু করেছিল, তাদের সাথে একত্রতা পোষণ করেছিল, এটা একটা ন্যায়সঙ্গত একটা দাবি ছিল, দাবি তো পূরণ করে ফেলেছে। এই কারণে ছাত্র জনতার আন্দোলন বলা হয়। জি, আমরা বলি এটা সব। ইদানিং যেটা দেখা যাচ্ছে, আপনার যে কোয়েশ্চন ছিল বা যেটা বলছিলেন যে মানে এক্সিট পলিসির ব্যাপারটা নিয়ে, হ্যাঁ পলিসির ব্যাপারটা, কিন্তু এটা সাধারণ মানুষের ভিতরে এখন কিন্তু একটা ছাত্রদের প্রতি আগের যে একটা ছিল সেটা আর নাই। কারণ তাদের যে কার্যক্রম বর্তমানে দেখা যাচ্ছে, তারা যে সরকারে হয়ে যাবে, তারা তো ওই সরকারের উপদেষ্টা হওয়ার মতো এরকম চিন্তাধারা ছিল না মানুষের মনের ভিতরে। তো যাই হোক, তারা কাজ করছে, ভালো কাজও করছে, কাজ করতে গেলে ভালো খারাপ দুইটাই থাকে। কিন্তু তাদের মধ্যে কিছু লোক আছে, এখন তো জানেন অলরেডি রিমান্ডে আছে, এই দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে, চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছে। তো তারা এককভাবে কিন্তু বিএনপিকে দাবি করে। আমি বলবো না বিএনপির ভিতরে যে ভালো মানুষ সব, বিএনপির ভিতরে অনেক খারাপ মানুষ। আপনারা দেখেছেন প্রায় 4,500 মানুষকে আমরা, আমাদের নেতাকর্মীকে কিন্তু আমরা বহিষ্কার করেছি জাসাস থেকে। অনেককে আমি নিজে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে কিন্তু একেবারে চিরতর বহিষ্কার করেছি আমরা, যারা এগুলোর সাথে জড়িত আছে। এবং জিরো টলারেন্স আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা নির্দেশ দিয়েছেন। তারপরেও কি তৃণমূলে আপনাদের যে অভিযোগ চাঁদাবাজি বা আরো বিভিন্ন রকম সন্ত্রাসী, এটা এত বড় একটা দল কমছে, অনেকটা কমেছে, আর অনেকটা কমে গেছে। এখন দেখা যাচ্ছে যে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে বেশি বেরোচ্ছে। এটা আজকের একটি ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা এটি সবাই জানি যে আপনাদের হাইকমান্ড থেকে আপনারা বারবার করে বলছেন বা অনেকে বহিষ্কার করার ঘটনা আমরা দেখেছি, আপনি জিরো টলারেন্সের কথা বলছেন, কিন্তু এরপরও প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখছি। আজকের ঘটনা যেটি আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা এখনো জানি না বিষয়টি আসলে প্রমাণিত কিনা, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এরকম একটি খবর আমরা দেখছি যে এরকম অভিযোগ আছে যে ভাড়া চাওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে, অফিস ভাড়া চাওয়ার কারণে। এই ধরনের ঘটনাগুলোকে আপনারা কিভাবে আসলে মোকাবেলা করছেন বা সামনে কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? এখন দেখেন, এখন বর্তমানে যে সরকার আছে, বর্তমানে যে পুলিশ আছে আমাদের, এরা কিন্তু ওইরকম কাজ করছে না।
সেই জন্য এটা যত তাড়াতাড়ি আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমি মনে করি যদি একটা নির্বাচন হয় এবং একটা সরকার যদি হয় জনগণের সরকার, ভোটের মাধ্যমে একটা সরকার আসে, তারা সেটা সামাল দিতে পারবে। এই সরকারে আসলে আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা মাননীয় যে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনাকে শ্রদ্ধা করি, আমরা ওনার সাথে আমরা আছি, থাকবো। উনি কিন্তু অ্যাকচুয়ালি তো পলিটিক্যাল লোক না, তারপরে উনি অনেককে নিয়ে আসছেন যারা এনজিওর লোক, তারপরে ছাত্র যারা আসছে তারা কিন্তু ওদের কিন্তু পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না।